গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি সকাল সকাল ডায়েরি রাইটিং নিয়ে। আমার দিনটা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। আজকে আমি একটু দেরিতে উঠেছি, 4:30টায় উঠেছি। তবে বাকি সব কিছু কিন্তু করেছি যা যা আমার দরকার ছিল। 1 ঘন্টা লেটে উঠেছি আমি, কিন্তু 1 ঘন্টা লেটে উঠলেও আমি সকাল থেকে উঠে কিন্তু আমার মেডিটেশন কমপ্লিট করেছি, আমি সূর্যদেবকে জল দিয়েছি। এই সমস্ত করার পরে যোগা প্রাণায়াম তো অতি অবশ্যই করেছি। আর তারপরে এখন আমি ডায়েরি রাইটিং করছি। এখন কটা বাজে গো? প্রায় বোধ হয় 8টা বাজে যায় না? এখন 8টা বাজে 5। 8টা বাজে 5। তো এখন আমি যাব হচ্ছে স্নান করতে যাব পুজো। তারপরে এসে আবার বাকি কথা তোমাদের সাথে বলবো। তবে তার আগে বলি আজকে কী কী রান্না হচ্ছে। আজকে মোটামুটি ভাত ডাল তরকারি যেরকম যা বাঙালি ঘরে হয় সেরকমই হচ্ছে। আর জলখাবারে হচ্ছে মানে ব্রেকফাস্টে হচ্ছে তোমার ছাতুর পরোটা। কালকে আদি বলে রেখেছে মা ছাতুর পরোটা খাবো, তো স্মৃতিকে বলা হয়ে গেছে ছাতুর পরোটা আর আলুর দম আজকে হচ্ছে এই ব্রেকফাস্ট। তো চলো এখন আমি স্নান করি, তার আগে ডায়েরিটা কমপ্লিট করি। স্নান করে শুদ্ধ হয়ে পুজো করে তারপর আবার তোমাদের সাথে দেখা। ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করবো বলে, চন্দন বাড়ছি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এত হাওয়া দিচ্ছে যে টবগুলো পরে বেশ কিছু টব ভেঙেও গেছে। মালি এলে আবার টব চেঞ্জ করতে হবে। আমি আর টবগুলোকে তুলছি না কারণ বারবার পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে মানে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, ডালপালাও ভেঙে গেছে, এত হাওয়া দিচ্ছে। আর এখানে আমি অদ্ভুত জায়গায় রেখেছি, দেখো এখানে দুব্বোটা আমি রাখলাম গুছিয়ে। তার কারণ এখানে পুষ্পপত্র রাখলে হাওয়াতে পুরো উড়ে চলে যাচ্ছে, তো ওখানে আমি রেখে দিয়েছি যাতে উড়ে না যায়। তো এবার চলো পুজোটা করে নিই। আর আজকে যেহেতু বুধবার সেই জন্য লাড্ডু দিয়ে গণেশজিকে পুজো দেওয়া হবে। তো পুজোটাকে কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে আবার ব্রেকফাস্টের সময় দেখা করছে। কেমন? ব্রেকফাস্ট করে নিয়েছি, অনেক দেরিতে নেমেছি পুজো করে, ঠাকুরঘর পরিষ্কার করতে টাইম লেগে গেছে। তো তখন নেমেছি তখন বাজে হচ্ছে 11:15। তো এত জোর খিদে পেয়ে গেছিলো, ভিডিও করার কথা আর মনে ছিল না। তো খেয়ে নিয়েছি হচ্ছে ছাতুর পরোটা আর একটু ফ্রুট ছিল, ফ্রুটের মধ্যে শুধু ছিল ওয়াটারমেলন, আর কিছু ছিল না। তো সেটা দিয়ে ব্রেকফাস্ট করেছি। আর এখন বাজে হচ্ছে 11টা 25। এখন আমি বেরোচ্ছি একটু তোমার নার্সারিতে, কারণ আগের দিন এই সেগুলেন্টটা নিয়ে এসেছিলাম। তো এই সেগুলেন্টটা কী হয়েছে, বাইরে ছিল জানলাতে, আমার খেয়াল ছিল না, আমার বৃষ্টি পড়েছে আর একদম জলে ভিজে গেছে। তো এটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো এর জন্য একটু পট মিক্স নিয়ে আসতে হবে। এই যে এই পট মিক্সগুলো, এই পট মিক্স নিয়ে আসতে হবে একটা বড় পটের মধ্যে। এটাকে বসাবো, এটা আপাতত এখানে আছে থাক। তো নিচে আদি চলে গেছে, আমি যাই। যদিও আদি দাঁড়িয়ে নেই, কখনো দাঁড়িয়ে থাকে না, নিচে গিয়েই হুড়মুড় করে দৌড় দেয় এদিক ওদিক বাইক নিয়ে। তারপর আমি গেলে আবার আসে, নাবি এবার আস্তে আস্তে। মেঘ করেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আজকে গাছগুলো তো উড়ো পালট হয়ে যা তা হচ্ছে, কতগুলো টবও ভাঙলো। টব এখন কিনতে পারবো না, আর টব নিয়ে আসার মতন হাতের জোর নেই আমার, ভালোও লাগছে না। এসে গেছি নার্সারিতে, বিভৎস হাওয়া দিচ্ছে, দেখো গাছপালাগুলো কীরকম হচ্ছে। এগুলো হচ্ছে পদ্ম গাছ, এগুলো সব পদ্ম গাছ। মনস্টেরাটা দেখো কি অসাধারণ হয়েছে, দারুণ। আমার বড় বাগান থাকলে আমি নিতাম, কারি কারি টব। আমাদের বাগান থাকলে একটা মনস্টেরা নিতাম, বল। এই গাছটা, এইগুলো কি গাছ কে জানো, আমি নাম জানি না, খুব সুন্দর হয়েছে। কত হবে? আর
নিচে হচ্ছে ভ্যারিগেটেড জেড, ওই যে ওইটা হচ্ছে ভ্যারিগেটেড জেড। আমার কাছে নেই ওটা, আমার কাছে এমনি জেড রয়েছে। আমার কাছে এই জেড। এই যে এটা সামনেটা। এই দুটো টপ নিলাম, সেকুলেন্ট গুলো বসাতে হবে। সেকুলেন্ট গুলো আগের দিন নিয়ে গেলাম, কিন্তু ভুল করে আমি জানলায় রেখেছিলাম, তো বৃষ্টিতে ভিজে গেছে, বড় ভুল হয়ে গেছে আমার, খেয়ালও ছিল না ওখানে রয়েছে। যাই হোক চলো এগুলো কাউন্টার থেকে বিলিং করিয়ে নিয়ে আর পট মিক্সটা রেডি করলো কিনা দেখি, জায়গা আছে। আদি গাড়ি আনছে আর আমার এখানে নেওয়া হয়ে গেছে পট মিক্স আর দুটো পট। দূর থেকে আমি কুয়ো পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, পেলি খুব খুব করে ডাকছে। আমাদের ওখানেও আসতো, এখন তো গাছপালা কেটে দিয়েছে আর আসে না। যেতে যেতে চোখে পড়লো, ওই দেখো কি ঝুলছে, কি সুন্দর। এই এই যাস না যাস না, এই রে আবার চলে গেল ওইটা দেখে, বোকা চোকা খাবে বাবা। এই এই যাস না ওখানে। এই সাকসেসফুল। আরে বাস সাকসেস পেয়ে গেল আদি। তোর তো বিশাল সাকসেস। চলে 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 না, অতি লোভে তাঁতি নষ্ট। চলে আসো, নাও চলো চলো। আর না না না, এইরকম মজা আদি ওরা এই প্রথম পেলে। কি রে, এরকম মজা এই প্রথম পেলি? কেমন লাগলো বল? নার্সারিতে গিয়ে কিন্তু আদির বেশ ভালোই লাভ হলো। আমের সাইজটা দেখো একবার, আমার মুখের পাশে ধরলেই বুঝতে পারবে কি সাংঘাতিক বড়। খুব ভালো আমগুলো পেয়েছে ও। দেখো 1 2 3 4। আমাকে বলছে এগুলো দিয়ে আচার বানিয়ে দিতে, দেখতে হবে আঠি হয়ে গেছে কিনা। আঠি হয়ে গেলে কাটা মুশকিল, তো আচার বানানোটা সমস্যা, তখন তাহলে তোমার চাটনি করতে হবে। তো দেখা যাক কি হয়, এটাকে কাটতে গেলে বোঝা যাবে। আর এগুলো তো নিয়ে এলাম, রাখা আছে এখানে গাছটায়। ওরা বলছে দামি ফাঙ্গিসাইড দিতে, কিন্তু দামি ফাঙ্গিসাইড আমি আনতে পারিনি, কারণ একটা ফাঙ্গিসাইডের দাম বলছে 600 কত টাকা। তো আমার এত বাজেট ছিল না আজকে, আমি আনতে পারিনি, পরে আনতে হবে। এই পট মিক্সটাও শুকোচ্ছে আস্তে আস্তে। এই ফুলটা হয়েছিল কি সুন্দর, সেটা খসে গেছে, পাতাগুলো দেখো পচে যাচ্ছে। যাই হোক দেখা যাক কি হয় না হয়, সেটা বুঝতে গেলে একটু সময় দিতে হবে। হচ্ছে ছাদে জামা কাপড় তুলতে। জামা কাপড়গুলো মেলে এসেছিলাম, এতক্ষণে শুকিয়ে তো গেছে নিশ্চয়ই, কারণ নার্সারি যাওয়ার আগেই আমি মেলে দিয়ে গেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া, মেঘও করে রয়েছে, তো শুকিয়েই গেছে। এটা বারবার খুলে যাচ্ছে আমার এই কাপড়ের ঢাকনাটা, এই ভেতরে অনেক বেশি জিনিসপত্র ঢুকে গেছে। সার আছে, সব গাছের সার।
লাঞ্চ করতে বসে পড়েছি, এখন বাজে 1:45। আজকে একটু দেরি করেই লাঞ্চ করছি, কারণ মা একটু ঘুমিয়ে পড়েছিল আর আমারও খাবার একদমই ইচ্ছা নেই। আমি তো সেই খেলাম 11:15 না 11টার সময়, তাও আবার ছাতুর পরোটা এমনি গিয়ে পেটের মধ্যে ফুলে যায়। তো খাবার একদমই ইচ্ছা নেই, ওই জন্য কটা ভাত মাকে বলেছি একদম অল্প দেবে, কটা ভাত খাচ্ছি। এটা হচ্ছে করলা, করলা না তো কাঁকরোল, কাঁকরোলটাকে একদম মেখেছি ভাতের সাথে, যেটা বুঝতে পারছো না ওই জন্য। আর এখানে আছে হচ্ছে মাছ ভাজা, ডাল আর তরকারি, আর তো চাটনি থাকে আমাদের প্রত্যেক দিন। এই চাটনিটা আজকেই শেষ হয়ে যাবে। আজকেই চাটনি করিয়েছো? আজকে চাটনি করা হয়েছে, তো এটা আগের চাটনি। আর অরিন্দম বলেছিল যে মাছের ঝোল টোল খেতে ইচ্ছা করছে না, মাছ ভাজা খাবো, তাই জন্য ঝোল করা হয়নি। আর এর আগে আমি খেলাম হচ্ছে একটা পেঁপে সেদ্ধ, একটা করলা সেদ্ধ, ব্যাস। এই পেটে একদমই জায়গা নেই, জাস্ট খেতে হবে, তাই জন্য খাচ্ছি। ভাত যে কত বেশি হবে, কালকে ভাত অল্প করতে হবে না মা, থেকে যায় মনে। ছেলে তো খেলোই না, ছেলে তো ওই অত বেলা করে ঘুম থেকে উঠেছে, তখন 11:30। যখন আমি ওপর থেকে এসেছি, এসে ওকে ডেকেছি, তখনও ঘুম থেকে উঠেছে। এত মানে কি বলবো, বাড়াবাড়ি একদম, শুনছে না কোনো কথা। তো তারপরে উঠেছে, তারপরে খেয়েছে, তো ন্যাচারালি ওরও খিদে নেই, আর ও খাবো না মানে তো খাবোই না, আমি তো তাও একটু খাচ্ছি। গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 8টা বাজতে যায়। তো এখানে আমার মুড়ি চলে এসেছে, আর চলে এসেছে শশা। এটা আদির আর আমার রয়েছে, আর আদির বাবা দু একটা খেয়েছে। আদির বাবা রেডি হয়ে শুয়ে আছে। রেডি হয়ে শুয়ে আছো কেন? কোথায় যাবে? টাইসানকে নিয়ে যাবো ভ্যাকসিন দিতে। টাইসানের আজকে ভ্যাকসিনেশনের ডে আছে, তাই জন্য নিয়ে যাবে। ইন্দ্র ঘোরাতে নিয়ে গেছিলো, ইন্দ্র নিয়ে চলে এসেছে, ও পা ধুয়ে বাইরে রেখেছে। আদি একটু খাচ্ছে, খেয়ে ও রেডি হয়েই খাচ্ছে, তো খেয়ে বেরিয়ে যাবে দুজনে মিলে। আর যা পিরিং বিরিং করে না, নিয়ে যাওয়ার সময় কেমন করবে গো? না পাবে, দাঁড়িয়ে পড়বে রিক্সায়। তুই মুড়িটা খাই, 8টা বাজার আগেই কমপ্লিট করি, নাহলে আবার রাত্রিবেলা খেতে পারবো না। ওদের হয়ে গেছে, ওরা চলে যাচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে বলবো না, রাত হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 9টা না গো, 9:15, 9:16। হ্যাঁ, 9:16। তো যেটা হলো যে, আবার এই কি আওয়াজ, যেটা হলো যে আমি সন্ধে দিলাম, পুজো দিলাম, তারপরে মুড়ি খেলাম, শশা খেলাম। কোনটাই আমি ভিডিও করিনি, কারণ তখন আমি একটু সঙ্গে সঙ্গে অন্য কাজেও ব্যস্ত ছিলাম, শুধু খাচ্ছিলাম না। তো সেই জন্য আর এই বেটাকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসা হলো। তো ওর বাবা নিয়ে এলো, ও তোমাদের তো দেখেও ছিল, আমি ভুলে যাই বড্ড। যাই হোক, তো এই হলো ঘটনা। আর আজকে দিনটা এইভাবেই কাটলো। রাত্রিবেলা শুধু খাওয়া দাওয়া আছে বাকি, আর একটু অরিন্দমের সাথে গল্প করবো, টাইম কাটাবো। আর তারপর রাত্রিবেলা খেয়ে দে সোজা ঘুম। কাল আবার একটা নিউ স্টার্ট আপ। কি গো, কালকের দিনটা কেমন হবে বলো? সুপার। সুপার বলে দিয়েছে, সুপার, তাহলে সুপার হবে, সুপার। তো চলো এখানেই শেষ করছি এই ব্লগটাকে। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে, তার আগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও, পুরো না কিন্তু। চলো আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই কিন্তু খুব ভালো থাকবে, পজিটিভ থাকবে, আর অনেক অনেক কাজ করবে। অল দ্য বেস্ট।